উৎখাত নয়, জনগণই অনির্বাচিত সরকারকে সরে যেতে বাধ্য করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, উৎখাতের ষড়যন্ত্রে বিশ্বাস করে না তার দল। ভোটে নির্বাচিত নয় বলেই অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না মানুষ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির সহ নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে মঈন খান বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের পরিবর্তন চায় বিএনপি। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থন ছাড়াই জোর করে ক্ষমতায় আছে সরকার। প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে, না হলে আরো অনেক হাবিবুর রশিদ হাবিবদেরকে জেলে যেতে হবে, প্রতিকার পাওয়া যাবে না। আর মির্জা আব্বাস বলেন, যে দেশে মানুষ ভোট দিতে পারে না সে দেশে নির্বাচনের কোনো অর্থ নেই। তাই উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক। এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলবে, এই সরকার মজা থাকতে পারবে না। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভার আয়োজন করে ইউথ ফোরাম। জাহিদ রহমান, RTV, ঢাকা।